নমস্কার বন্ধুরা, আজ আমি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পুলি পিঠার রেসিপি। আর পুলি পিঠা দিয়ে আমি কিভাবে খিরসা বানাবো তো আজকে আমি দেখাবো বন্ধুরা। তো আসুন, চলুন আমি রেসিপিটা শুরু করি। পুলি পিঠা বানাতে আমি নিয়েছি জহা চাল। আর জহা চালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সচার জারে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, গ্রাইন্ড করে আমার পাউডার করা হয়ে গেছে। এবার খিরসা বানাতে লাগবে দুধ। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা এবার জাল দিয়ে গরম করে শুকিয়ে রাখবো। দুধটা আমার গরম হচ্ছে। এরকম সাইজের একটা বাটি নিয়েছি, মিডিয়াম সাইজের। তো বাটি দিয়ে আমি 3 বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম পুলি পিঠা বানানোর জন্যে। আর পুলি পিঠার খিরসা বানাতে লাগবে খেজুর গুড়। আমি আধা কেজি খেজুর গুড় নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, চালের গুঁড়িটা ভেজে নিব। চালের গুঁড়িটা ভেজে নিলে পিঠা খেতে ভালো লাগে। গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। চালের গুঁড়িটা এখন অনেক গরম আছে। তো এবার ততক্ষণে আমি গুড়টা গ্রাইন্ড করে নিব। গুড়টা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার লাগবে নুন ডো বানাতে। পুলি পিঠা বানাতে গরম জল আর নুন একসঙ্গে দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। এই ডোটা খুব গরম গরম মাখতে হয়। ডোটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। তো 2 ঘন্টা পরে আমি ঢাকনা সরিয়ে রাখলাম আর দেখলাম সফট হয়েছে ডোটা। এবার ডো বানাবো, এইরকম সাইজের ছোটো ছোটো ডো বানাবো। এবার এখানে নারকেল কুড়ানি নিয়েছি পুর বানানোর জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিলাম সাদা তেল। আর তেলটা গরম হয়েছে, এবার নারকেল কুড়ানিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গুড়। তারপর দিয়ে দিলাম এলাচি পাউডার করে। তারপর এইভাবে ডোটা ছোটো ছোটো করে গোল্লা করে নিয়েছি। এবার পুলি বানাতে আমার লাগবে চালের গুঁড়ি, তারপর শুকনা দুধের পাউডার, তারপর দিলাম লিকুইড দুধ হাফ কাপ। এইভাবে আমি পুলিটা বানিয়ে নেব, পুরটা বানিয়ে নেব। এই যে দেখুন পুরটা কি সুন্দর আঠালো আঠালো হয়েছে। চালের গুঁড়ি দুধের পাউডার দুধ দিলে পুলিটা সুন্দর হয়। এবার গ্যাসটা অফ করে দিলাম। এভাবে পুলিটা আমি দেখুন পুলি পিঠাটা আমি এইভাবে বানাবো। কিনারগুলা সাইডগুলি আমি পাতলা করে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার বুড়া আঙ্গুল দিয়ে মিডিলের জায়গাটা চেপে দিলাম। তারপর আমি মাপ মতো পুরটা ভরে দিব। এবার গরম জল দিয়ে 4 কিনারে আমি লাগিয়ে নিলাম পুলি পিঠা বানানোর জন্য, যাতে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে চেপে 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 আমি পিঠাটা বানিয়ে নিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে। এবার 2 কিনারটা চেপে দিলাম, মিডিলের জায়গাটাও চেপে দিলাম। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন আমার সব পিঠা হয়ে গেছে। এবার সেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম, দেখুন দুধটা কি ভারী ঘন হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি দুধটা দিয়ে দিলাম। খিরসা বানানোর জন্য দুধটা অল্প গরম হবে। তারপর দুধে দিয়ে দিলাম 2-3 চামচ গুড়। এবার ভালো করে নাড়তে হবে। তারপর দুধটা গরম হয়েছে, এবার পিঠাগুলো আমি ছেড়ে দিব। পুলি পিঠা সব পিঠাগুলো এভাবে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার একটা ছেনি দিয়ে আস্তে আস্তে করে নাড়বো যাতে পিঠাটা ভেঙে না যায়। এবার পিঠা মিষ্টি হওয়ার জন্য, খিরসাটা মিষ্টি হওয়ার জন্য আমি আরও গুড় দিয়ে দিলাম।
আর খিরসা মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম 4-5টা এলাচ। এলাচ দিলে পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। এবার একটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসের স্টিমটা কমিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখলাম বলক এসেছে, খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো। এবার 10 মিনিটের মতো আমি জাল দিব। পিঠাটা 10 মিনিট জাল দিয়ে শুকিয়ে নেব। 10 মিনিট পর আমার পিঠা হয়ে গেছে, এবার রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম পিঠাগুলি। এবার একটা চামচ দিয়ে টুকরা করে ভিতরটা দেখাবো। দেখুন ভিতরে কি সুন্দর পুরগুলা সুন্দর হয়ে আছে, একটা পিঠাও ভেঙে যায় নাই, খারাপ হয় নাই। তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অনুরোধ রইল একটা কমেন্ট করবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, বাই, টাটা।